আরে লেট হয়ে গেল রে। আরে নয়ন, আরে চিনোস না আমারে? আমি তোর কলেজের ফ্রেন্ড নাদিয়া। ও নাদিয়া, হ্যাঁ চিনছি তো। কেমন আছিস তুই? ভালো আছি, দেখ কালকে গাড়িটা কিনলাম। ওয়াও, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু তুই এদিকে কোথায় যাচ্ছিস, তাও আবার পায়ে হেঁটে? আরে ওই চায়ের। কি ওই চায়ের দোকান তোর? না মানে সত্যি কি চার দোকান তোর? আর তুই না আমাদের সাথে বড় কলেজে লেখাপড়া করলি? কিরে দোস্ত, তোর আবার কি হলো? তুই না আমাদের কলেজে টপার ছিলি? তুই তো কত মেডেল, স্কলারশিপ আর কত কিছু পাইতি। আজকে কিনা সামান্য চায়ের দোকানদারি করিস? দেখলি দোস্ত, ওর কপালটা কত ভালো, আমাদের অফিসের নিচেই ওর চার দোকান। আর শোন, পিছে যে কোম্পানিটা দেখতেছিস না, ওই কোম্পানির মালিক আজকে আমাদেরকে ডেকেছে, তাও আবার মিটিং করার জন্য। আরেকটা কথা শোন, এটা হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা মিটিং। আর তোকে একটা অফার দিই, এই মিটিংটা যদি সাকসেস হয় না, তুই একটা কাজ করিস, আরো 4-5টা চায়ের দোকান বসিয়ে দিস। আমাদের কোম্পানিটা তো আরো বড় হবে। কোম্পানির সব শ্রমিকদেরকে পাঠিয়ে দিব তোর চায়ের দোকানে। কি বললো আমাকে এটা? আর এই সুযোগে তোরও কিছু টাকা কামাই হয়ে গেল। তোমরা একটু বেশি বলতেছ। সত্যি কথা বলতেছি নয়ন, আমাদের কলেজের টপার সামান্য একটা চায়ের দোকানের মালিক এখন। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তোকে, তুই মাসে কত টাকা কামাস? 10,000, 20,000, 30,000? আর এই টাকাগুলো আমার গাড়ির পেট্রোলের পিছনেই চলে যায়। আরে রাখ না, কি দরকার এইসব গরিবের সাথে কথা বলার? একটা মানুষ যখন কলেজ থেকে বের হয়ে যায় তখনই তার যোগ্যতা প্রমাণ পাওয়া যায়। কলেজে কে টপার, কে 1 নাম্বার, এগুলা কি বাইরের মানুষের কোনো সময় খোঁজ খবর নেয়? আর শোন, আমাদের আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান ডেকেছে। আর তুই তো বিশ্বাসই করবি না, ডাকছে কেন জানিস? আমাদেরকে নিয়ে মিটিং করবে, তার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেবে। তুই বেটা কলেজের টপার হয়ে রাস্তাঘাটে চায়ের দোকান। চল দোস্ত জায়গা আমরা। হ্যাঁ রে, চার দোকানদার রে। আর যাওয়ার আগে একটা কথা শুন নয়ন, তুই আমার নাম্বারটা রেখে দে। কখন চাকরির প্রয়োজন হবে আমাকে একটা কল দিস। আমাদের অফিসের পিএনএ চাকরিটা তো তোকে দিতেই পারি, তুই আমার স্কুল ফ্রেন্ড, এতটুকু তো আমার কর্তব্য। চল, ওর সাথে কথা বলার দরকার নেই। স্যার, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন আর এখানে কি করছেন? কি স্যার? স্যার, আপনি তো আমাকে গাড়ি নিয়ে অফিসে যেতে বললেন, কিন্তু আপনি তো টাইম মতো আসলেন না। এই টেনশনে আপনাকে আমি দেখতে আসলাম, আপনি কোনো প্রবলেমে পড়লেন কিনা। আরে পাগল না, এটা কোনো ব্যাপার না, আমি ঠিক আছি। যাওয়ার সময় আমার বন্ধুদের সাথে দেখা হয়েছিল তো, তাই একটু দাঁড়ালাম। নয়ন, ও তোকে স্যার কেন বলছে? আরে কি বলছেন, উনি তুই কোম্পানির ওনার আর আমি হলাম ওনার গাড়ির ড্রাইভার। কি ও গাড়ির ড্রাইভার মানে? তার মানে কি এই চায়ের দোকান তোমার না? আরে রাখেন, চার দোকান তো আমার ছোট ভাইয়ের। যখন স্যার এই অফিস তৈরি করেন তখন আমি স্যারকে রিকোয়েস্ট করছি, আমার ছোট ভাই তো বেকার ছিল, স্যার দোকানটা তৈরি করে আমার বাইকে দিছে। নয়ন, না মানে স্যার, আমাদেরকে মাফ করে দিন প্লিজ, আমরা না জেনে ভুল করে ফেলেছি। তার মানে আমাদের মিটিং এর কোনো প্রবলেম হবে না তো? যাই হোক, তোমাদের কোম্পানিতে এখনো 1 বছরও নাই, তাও তোমরা এই ডিলটা কেন পাইছো জানো তোমরা কিছু? শোনো তাহলে আমি বলতেছি, কারণ তোমরা আমার বন্ধু হও। কিন্তু আজকে আমার ভালো একটা শিক্ষা হলো, তোমরা আমার চোখ খুলে দিছো তোমাদের ব্যবহার দেখায়া। সরি স্যার, আমাদের বড় ভুল হয়ে গেছে, পারলে আমাদেরকে মাফ করে দিন। কি আমি তোমাদের মাফ করে দেবো? তোমাদের যে অ্যাটিটিউড, অহংকার আছে না, এটাই একদিন তোমাদের বরবাদ করে দিবে। আর আজকে যদি আমি তোমাদের না ডাকতাম না, তোমাদের আসল চেহারাটা কখনো আমি দেখতে পারতাম না। একটা কথা মনে রাখবা, বন্ধু কলেজের হোক আর স্কুলের হোক, বন্ধুদের ভিতরে টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকলে সে বন্ধুত্ব টিকে না কখনো। আর তোমরা আজকে আমার প্রমাণ করে দিলে তোমরা আমার কলেজের বন্ধু না। আরেকটা লাস্ট কথা, তোমাদের অহংকার ভাঙার জন্য আমি আজই এই ডিলটা ক্যান্সেল করলাম। নয়ন প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দে। মাফ? তোদেরকে মাফ করবো এটা ভুলেও ভাবিস না। চলো জন, কখনো কোনো বন্ধুকে ছোট করে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।